সবকিছু একজন মালিক, লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। এই জন্যই জাতীয় সঙ্গীতের বিরুদ্ধে কথা বলি আমরা, আর এই আয়াতটার বিরুদ্ধে জাতীয় সঙ্গীত, ঠিক না? ঠিক। আর রবি ঠাকুর নিজে এটা লেখেও না, এই ভদ্রলোক চুরি করেছে। কবিদের মধ্যে বড় চোর ছিল এই বেটা। গীতাঞ্জলি পুরোটাই মসনবীর অনুবাদ, মসনবী শরীফের অনুবাদ করে তিনি গীতাঞ্জলি নোবেল পুরস্কার নিয়েছেন। সুরও নকল, কথাও নকল। আর ভদ্রলোক মারা গেছে 1940 সালে, সে আবার বাংলাদেশের জাতীয় সঙ্গীত লেখে কেমনে? কি কথা! মানে ওনার মৃত্যুর পরে ওনার সন্তান জন্ম নিছে, হইল এটা? উনি এটা লেখেন কেমনে? এটা লিখতে হবে দিনদার যে কোনো মানুষ। এখন ইউনুস আমাদের দেশ চালাচ্ছে, ডক্টর ইউনুস খুব কৌশলী লোক। জাতীয় সঙ্গীত নিয়ে যখন ঠেলাঠেলি শুরু হলো, সে কয় যে সূরা ফাতিহারে জাতীয় সঙ্গীত করে দাও। তো সূরা ফাতিহা যদি বাংলা হয়, কি হয়? অনন্ত সীম প্রেমময় তুমি, বিচার দিনের স্বামী, যত গুণগান হে চির মহান, তোমারই অন্তর্যামী। ধুলোকে বুলোকে সবারে ছাড়িয়া, তোমারই চরণে পড়ি লুটাইয়া। ঠিক না? একজনের চরণে আমরা সিজদা দিই। কার চরণ? কার চরণ? 24 ঘন্টা যিনি আমাদেরকে পাহারা দেন। অহুয়া মাআকুম আইনামা কুনতুম, যেখানেই যান একটা ছায়া, একটা ছায়া, সেটা কার? আল্লাহর ছায়া। সে আল্লাহ বলছেন তোমরা জ্ঞান অর্জন করো। জ্ঞান, জ্ঞানের প্রথম কথা হলো ঈমান, শেষ কথাও ঈমান আছে যেখানে জ্ঞান আছে। ওয়াইদা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস ক্বালু ওয়া নু'মিনু কামা আমানাস সুফাহা আলা ইন্নাহুম হুমুস সুফাহা ওয়ালাকিন লা ইয়ালামুন। এইটা ইলমের সম্পর্ক জ্ঞানের সাথে। আমা উতিতুম মিনাল ইলমি ইল্লা কলিলা। বনি ইসরাইল সবচেয়ে কম, কিল্লাত কম, এরপরে তানবিন লিতানকির, তানকির লিতাকলিল, আরো কম। কতটুকু কম? রাসূল বলছেন আইয়াসবিগা আসাবিআকুম ফিল মা, তোমাদের আঙ্গুল পানিতে চুবালা, সাগরে চুবালা, আঙ্গুলে যেতটুকু পানি আসলো এটাই হলো দুনিয়া। এটা হলো কি? দুনিয়া। আর জ্ঞান কি? রাসূল বলছেন একটা সুই সাগরে চুবাও, সুয়ের মাথায় যতটুকু পানি আটে এটাই হলো সারা দুনিয়ার জ্ঞান। সুবহানাল্লাহ আসলো না? কতটুকু পানি আটে সাগরের মুখের মধ্যে? এতটুকু হলো মানুষের জ্ঞান। সেই জ্ঞান নিয়ে মানুষ এখন চাঁদে চলে যাচ্ছে, সেই জ্ঞান নিয়ে মানুষ সাগরের নিচে সাবমেরিন চালাচ্ছে, ঠিক না? ঠিক। সেই জ্ঞান নিয়ে আমেরিকা এখানে বসে গাদ্দাফিকে খুন করতেছে। কোথায়? লিবিয়াতে ড্রোন হত্যা করে। এতটুকু জ্ঞান। এতটুকু জ্ঞানের কারণে এখানে বসে কথা বলছে, আমেরিকাতে মানুষ বসে বসে শুনছে, ঠিক না ভাই? তাহলে এবার চিন্তা করেন সে আল্লাহর জ্ঞান কতটুকু। কোন হিসাবে আসবে না, শুধু বলতে হবে আল্লাহু আকবার, আলহামদু, সুবহান, লা ইল্লাল্লাহু। আর কিছুই গোলামের বলার নাই। আমরা জ্ঞান অর্জন করব। জ্ঞানের ব্যাপারে কোনো বাহাদুরি যেন কারে মনে না ঢুকে। মুসা আলাইহিস সালামকে জিজ্ঞেস করলেন ওনার একজন ভক্ত, কে বড় জ্ঞানী? তিনি বললেন, দেখো না, আমি বড় জ্ঞানী। আল্লাহ বললেন, না মুসা, তুমি সাগরের পাড় দিয়ে যেতে থাকো, সাথে একটা মাছ নাও, তুমি গিয়ে দেখবা যেখানে মাছটা নাই সেখানে অপেক্ষা করবা। একটা ভুনা মাছ নিল, মাছটা এক জায়গায় গিয়ে জীবিত হয়ে সাগরের পেটে ঢুকলো। ওখান থেকে আবার উঠলেন, উঠে হাঁটা শুরু করলেন। সাথের যে সাথী ছিল তাকে বললেন, হাঁটতে হাঁটতে অনেক ক্লান্ত হয়ে গেছি, একটু গাদা দুপুরের খানা নিয়ে আসো। মাছটা কোথায়? বলছে যেখানে রেস্ট নিয়েছিলাম মাছটা সেখানে সাগরে চলে গেছে। সাগরে মাছ ঢুকলে কি কোনো চিহ্ন থাকে? কথা কন না।
সেখানে মাছ ঢুকেছে, সুড়ঙ্গ হয়ে আছে। গেলেন সেখানে, কোন সূরায় ঘটনাটা আছে বলুন তো? পড়ছেন তো এই জুমা? কালকে পড়ছেন সূরা কাহাফ? পড়ছেন? আলহামদুলিল্লাহ। কখন পড়ছেন? খুব ভালো, আল্লাহ আপনাকে বরকত দান করুক। ফজরে কোন কোন সূরা দিয়ে ফজর পড়ছেন? রাসূল কোন সূরা দিয়ে ফজর পড়তেন বলেন? সূরা সেজদা আর সূরা দাহার। এই দুটো সূরা পড়বেনই, এটার ব্যত্যয় করতেন না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনটা সূরা জুমাতে পড়তেন, সাব্বিহিসমা রাব্বিকাল, সূরা গাশিয়া আর সূরা কাফ। সূরা কাফ পড়লে 2 রাকাতে সূরা কাফ, আর অন্য সূরা পড়লে প্রথম রাকাতে সাব্বিহিসমা রাব্বিকাল, এই দ্বিতীয় রাকাতে পড়তেন সূরা গাশিয়া, হাল আতাকা হাদিসুল গাশিয়া। চলে আসলেন, এসে বসে পড়লেন। আব্দুন মিন ইবাদিনা, আল্লাহর একজন গোলাম ওই পানি থেকে বেরিয়ে আসলেন, অনেকে বড় পাথর থেকে বেরিয়ে আসলেন। ওই পাথরেই ছিল মাউল হায়াত, আবে হায়াত নামক পানি ছিল ওই পাথরের ভিতরে। এই জন্য সেখানে যখন মাছটা যায়, ভুনা মাছ জেতা হয়ে সাগরে চলে যায়। ভুনা মাছ জেতা হয়ে গেছে। ওই মাউল হায়াত, যেটা আবে হায়াত, যেটা নাম দেওয়া হয়েছে, এটা আল্লামা ইকবালের দেয়া শব্দ, আবে হায়াত। ওখান থেকে চুরি করেছে নজরুল। কোথা পাবো সে আবে হায়াত, ইয়া নবীজি রাহবাতা। আল্লামা ইকবালের কবিতা হুবহু মেরেছেন তিনি। কে মোহাম্মদ সে वफा तूने, ये दुनिया चीज है, ये दुनिया चीज है, লৌহ কলম তেরে হে। এটার অনুবাদ করছেন নজরুল। আল্লাহকে যে পাইতে চায়, হযরতকে ভালোবেসে, আল্লাহকে যে পাইতে চায়, আরশ কুরসি লৌহ কলম না চাহিতে পেয়েছে সে। আলহামদুলিল্লাহ বলি। অনুবাদ, কোরআনের অনুবাদ, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম আল্লাহু গফুরুর। চলে আসেন একজন মানুষ, মুফাসসিরিনে কেরাম বলেন ওনার নাম হলো খিজির আলাইহিস সালাম। এখনো তিনি জীবিত আছেন না নাই? কথা কন নাকি? আছেন না নাই? কয়জন নবী জীবন্ত বলেন তো? দুইটা মাত্র। তাও তো বলেছ 3 জন। কয়জন? 3 জন। একজন জীবিত অবস্থায় জান্নাতে গিয়ে বসে আছে। কোন নবী? ইদ্রিস আলাইহিস সালাম। খুব মজার ঘটনা। একটু দেখি, দেখতে দেখতে গিয়ে আর বাইরে নেই। আরেকজন আছেন সপ্তম আকাশে, কি নাম? ঈসা আলাইহিস সালাম। আসবেন ইনশাআল্লাহ, সহসাই আসবেন। আল্লাহ শেষ সময় পর্যন্ত আমাদেরকে হায়াত দান করুন। আর পিছনে ফিরতে হবে না, হুজুরদের আলেমদের পিছনে ফিরতে হবে না। এখনকার সামনের দুনিয়া আমাদের দুনিয়া, পৃথিবী আমাদের অনুমতি নিবে, ঠিক না ঠিক? সেটা আর শুরু হয়েছে কেবল। মাহফিল একটা করতে গেলে কত উন্দুর বান্দরের অনুমতি নিতে হইতো। এরপরে পুলিশের ঘুষ খাইতে খাইতে পুলিশ এখন বেহুশ হয়ে গেছে। যত ঘুষখোর ছিল একটাও জমিনে নাই, সব ভাগছে। সামনের দুনিয়া আমাদের দুনিয়া। মুসা আলাইহিস সালাম বললেন, আমি আপনার সাথে থাকতে চাই। এত বড় নবী যাকে আল্লাহ বলছেন আস্তানাতুকা লিনাফসি, মুসা আমি আল্লাহ নিজের জন্য তোমাকে বাছাই করেছি। মুসা আলাইহিস সালামকে আল্লাহ বাছাই করেছেন কার জন্য? আল্লাহর জন্য। কাল্লামাল্লাহু মুসা তাকলিমা, ইত্তাখাযা ইব্রাহিমা খলিলা, ফাত্তাখাযাল্লাহু ইব্রাহিমা খলিলা। সেই মুসা আলাইহিস সালাম মিশর থেকে মাদায়েন 10-12 দিন হেঁটে তিনি শুআয়ব আলাইহিস সালামের এলাকায় গেলেন। কেন গিয়েছেন? এক থাপ্পড় মেরেছে। কাকে? ফেরাউনের কি শূন্য সেনাপতি বলে কোন কোন বর্ণনা। ঘটনা হয়েছে, বনি ইসরাইলের একজন লোক, তিনি অসুস্থ। ফেরাউনের সৈন্য বলছে আমার জিনিসগুলো নিয়ে দরবারে দিয়ে আসে। তিনি বলছেন আমি অসুস্থ, এই কাজ আমি করতে পারবো না। বলছে অসুস্থ, আমি বলছি আমারে চিনোস না?
এরকম ফেরাউনের চেলাচামুন্ডা এখনো আমাদের সমাজে আছে না নাই? মানুষের উপর জোর খাটায়, চাঁদাবাজি করে, মানুষের সম্পদ লুটে নেয়। তিনি বললেন আমি করব না, আমার শরীর খারাপ। জোর করলো, তোরে করতেই হবে। পাশে দিয়ে যাচ্ছিলেন মূসা আলাইহিস সালাম, বলছেন কি হয়েছে? বলছে দেখেন এই অবস্থা, আমাকে সে জোর করছে। কয় তুই জোর করস কেন? কয় মূসা তুই আমাদের চিনিস না? কয় চিনলাম। কি দিলেন? এক থাপ্পড়ে শেষ। ফেরাউন যখন শুনলো, ফেরাউন বলল এটা মূসা ছাড়া আর কারো কাজ না। কারণ এই হাত তার মুখেও কয়েকবার শিশুকালে পড়েছে। এই মূসা আলাইহিস সালামকে বলছেন লান তাস্তাতিয়া মাইয়া সাবরা, তুমি আমার সাথে থাকার ধৈর্য হবে না তোমার। এত বড় নবীকে খিজির আলাইহিস সালাম বলছে আমার সাথে থাকার কোনো ধৈর্য বলছে লা তাসআলনি আন শাই, কোন ব্যাপারে আমাকে প্রশ্ন করবা না, আমি যতক্ষণ না বলবো তুমি কিছু জিজ্ঞেস করতে পারবা না। উঠলেন নৌকাতে, ওই পাড়ে গিয়ে নৌকাটা ডুবিয়ে দিলেন। মূসা আলাইহিস সালাম বললেন এটা কেমন কাজ আপনি করলেন? আমাদেরকে পৌঁছিয়ে দিয়েছেন, আপনি কেন নৌকাটাকে ডুবিয়ে দিলেন? বলছে আমি না তোমাকে বলছি কোনো প্রশ্ন জিজ্ঞেস করবা না? বলছে আর করব না। একটু পরে গিয়ে একটা সন্তানকে এক থাপ্পড়ে মেরে ফেলেছে। মূসা আলাইহিস সালাম চিন্তা করলেন আমি তো মারছি ফেরাউনের দুশমনকে, ফেরাউনের বন্ধুকে, এ তো নিষ্পাপ ছেলেকে মারি ফেলেছে। আকাতালতা নাফসান জাকিয়া, তুমি একটা নিষ্পাপ ছেলেকে মেরে ফেলেছো। বলছে তোমার কেনা বলছে প্রশ্ন করবা না? জ্ঞানের বাহাদুরি যেন কখনো না আসে, ঠিক না বেঠে? কার কত বড় জ্ঞান এটা জানেন কে? আপনার যে জ্ঞান আছে আমার সেই জ্ঞান হয়তো নাই। যেমন আমরা সামান্য কোরআন হাদিসের একটু ছাত্র, আবার বাবুবাই স্বর্ণ এমন বুঝা বুঝে দোকানে একটার পর একটা দিতেই আছে। কোনটা ধরলে স্বর্ণ হইব সেটাও উনি বুঝে। আবার ধান খেতে কি চাষ করলে এখানে কি হবে এটা বুঝে চাষি, এটা বুঝে কে? প্রত্যেকের আলাদা আলাদা জ্ঞান আছে না নাই? এবার তিনি গেলেন, দুইজনই ক্ষুধার্ত, বললেন আমাদেরকে কিছু খাওয়াও। তারা নিষেধ করলো না, খাওয়াইতে পারবো না। তিনি দেখলেন একটা ভাঙা দেয়াল, ওই দেয়ালটাকে তিনি তৈরি করে দিলেন। এবার মূসা আলাইহিস সালাম বললেন যদি তুমি চাইতা তাহলে কিছু টাকা এখান থেকে নিতে পারতা, কিন্তু তুমি বিনা পয়সায় দেয়ালটা বানিয়ে দিয়েছো। এদের কাছে খাওয়া চেয়েছি, এরা আমাদেরকে খাওয়া দেয়নি। এবার মূসা আলাইহিস সালামকে বললেন হাদা ফিরাকু বাইনি ওয়া বাইনাক, এটা আমার আর তোমার মধ্যে পার্থক্য সৃষ্টি করে দিবে। এখন আমি তোমাকে বলবো এই তিনটা কাজ কেন আমি করেছি। প্রথম কাজটা করেছি এই জন্য, এই এলাকার একজন শাসক আছে, অন্যায়ভাবে মানুষের নৌকাগুলো নিয়ে যায়, আর এই নৌকা না থাকলে এই ছেলের পরিবার না খেয়ে থাকবে। এই জন্য নৌকাকে ফুটা করে দিয়েছি যাতে সে আর না নেয়, খুতালা নৌকা নেয় না। দুই নাম্বার, ওই যে ছেলেটাকে মেরেছি এই দুইজনের পিতামাতা সালেহাইন, দুইজনের পিতামাতা নেককার। কি কাজ? নেককার। এই ছেলেটা গোমরাহ হবে, এই ছেলেটা পিতামাতাকে কষ্ট দিবে। নেককার বাপার বরকতে আল্লাহর নির্দেশে আমি সন্তানটাকে মেরে ফেলেছি। তিন নাম্বার, এই যে ওয়ালটা করে দিয়েছি, ওয়ালের নিচে এতিমদের সম্পদ আছে। কি আছে? এতিমদের সম্পদ আছে। যদি ওয়ালটা না করে দিই সম্পদটা অরক্ষিত হয়ে যাবে। একজন নবী আলাইহিস সালাম বুঝলেন না, এই জন্য যখন কোনো কিছু বলবেন সাথে কাকে রাখবেন? লা তাকুলাল্লা ইন্নী ফাইলুন যালিকা গাদা, কোশ্চিন কালেও বলবা না এটা আমি আগামী কাল করব, বরং বলতে হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ সাথে রাখতে হবে কাকে? আল্লাহকে। আল্লাহকে রাখতে হবে। এই জন্য জ্ঞান কখনো জ্ঞান অহংকারের জিনিস নয়। যত বড় জ্ঞানী তত নরম, ঠিক না ঠিক? কাসেম নানতুবি রহমাতুল্লাহ আলাইহি নাম শুনছেন? শুনছেন? কে ছিলেন? আর মানুষের জিজ্ঞেসেছি, তোমরা কেউ না, কে ছিলেন? এতক্ষণ লাগলো কেন? এই জন্যই দেবন্দে যারা পড়ে তাদেরকে বলা হয় কাসেমি। কি বলা হয়? কাসেম। ওনার লকবে কাসেম। কার নাম ছিল জানি? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছেলে, একমাত্র ছেলে, যিনি 8 বছর বয়সে মারা গেছেন। কি নাম ছিল? কাসেম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হতো আবুল কাসেম। তো রাসূল বলছেন আমি যতদিন জীবিত আছি লা তাকান্নু বিকুনিয়াতি, আমার এই টাইটেলটা তোমরা ব্যবহার করো না। শুধু একজনই ছিলেন আবুল কাসেম, তারপরে এটা ছড়িয়ে গেছে।
কাসেম নানুতুবি রহমাতুল্লাহ আলাইহি দেখেন কত নিরহংকার মানুষ। সারা রাত রেল লাইনে রেল স্টেশনে বোঝা টানতেন আর দিনের বেলায় মানুষকে পড়াতেন। দিনের বেলায় পড়াতেন ছাত্রদেরকে। এক ছাত্র পড়তে এসেছে, স্টেশনে এসে বসে আছে, তিনি গেলেন, গিয়ে বললেন কোথায় যাবা বাবা? বলছে আমি দেওবন্দের ওই গাছের নিচে যাব, ওখানে একজন ওস্তাদ আছে, ওনার কাছে পড়ব। খুব কোনো ভালো ঘরও ছিল না তখন। তিনি বললেন ঠিক আছে আসো, তোমাকে আমি ওখানে পৌঁছে দিই। ছেলের ট্রাঙ্ক বেডিং নিজের মাথায় করে নিয়ে ওই জায়গাতে পৌঁছিয়ে দিল ছেলেকে। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না। এলমে দ্বীন উপমহাদেশে এমনি আসে নেই। এই মাদ্রাসার পিছনেও রুহুল আমিনের জীবনের বহু বছর কেটে গেছে, ঠিক না ভাই? কোথায় খাওয়া, কোথায় পরিবার, এইভাবে একটা দুইটা না ৪৫,০০০ কওমি মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়েছে বাংলাদেশে। ছোট বড় মিলিয়ে নুরানি থেকে শুরু করে দাওরা পর্যন্ত আসে না নাই? এগুলো এমনি আসে না, ভেসে আসে নাই, এগুলো নিচ থেকে উঠেছে, ঠিক না ভাই? প্রত্যেকটার পিছনে পরিশ্রম আছে না নাই? কি পরিশ্রম! একজনের জীবন শেষ করে দিয়েছেন। কোথায় টাকা, কোথায় খাওয়া, কোথায় স্যালারি, কোথায় কি বলে কজি ক্যারিয়ার, কিসের ক্যারিয়ার? একটাই ক্যারিয়ার আমাদের, বাচ্চারা যেন কোরআন শিখে, ঠিক না ভাই? বাচ্চারা যেন পড়তে পারে আল্লাহর কোরআন, এটাই ক্যারিয়ার। কাসেম নানুতুবি রহমাতুল্লাহ আলাইহি ক্লাসে পড়াতে বসছেন। ওই ছেলেটার মুখে বারবার ওনার চেহারা ভাসছে। কাছে গিয়ে আস্তে করে বললেন হুজুর আপনিই তো গত রাতে আমার বোঝাগুলো মাথায় করে আমার এখানে এনে দিয়েছেন। কাসেম নানুতুবি রহমাতুল্লাহ আলাইহি বললেন ইলমের তলবে ইলমের খেদমত করা এটা নবীর সুন্নাহ। কার সুন্নাহ? নবীর সুন্নাহ। জারীর রাদিয়াল্লাহু আনহু বলছেন once upon a time Prophet sallallahu alaihi wasallam was teaching us in the mosque of Medina. একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মসজিদে আমাদেরকে তালিম দিচ্ছিলেন। তা আমি ওনার ক্লাসে গেলাম, একটু দেরি হলো আমার, আমি ভিতরে জায়গা পাইনি, আমি দরজার বাহিরে বসে আছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের রুমালটা ছুঁড়ে আমার দিকে মেরেছে। আমি সেই রুমালটা বুকে নিয়ে জড়িয়ে বসলাম। রাসূলের রুমালের বসার ক্ষমতা পৃথিবীর কারো? শুধু একজন মহিলা বসেছেন রাসূলের রুমালে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববী ছিল ওনার ইউনিভার্সিটি, ওনার জামিয়া, ওনার দারুল উলুম, সেখানে বসে তিনি তালিম চালাতেন। তালিম চালাচ্ছেন, হঠাৎ করে দেখলেন একজন মহিলা ঢুকেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠে আসলেন, এসে নিজের রুমাল বিছিয়ে দিলেন, ওই মহিলা রুমালের উপরে বসলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনে বসলেন ছাত্রের মতো, ওই মহিলা রাসূলের মাথা মুছে দিলেন। দীর্ঘ সময় কথা বললেন, রাসূল মনোযোগ দিয়ে শুনলেন। ওই মহিলা রাদিয়াল্লাহু আনহা দাঁড়ালেন, রাসূলও দাঁড়ালেন, দরজা পর্যন্ত গেলেন। যতক্ষণ ওই মহিলাকে দেখা গিয়েছে রাসূল দাঁড়িয়েছিলেন। প্রতি মুহাম্মদ সাল্লাল্লাহু কেউ যখন রাসূলের সাথে হাত মিলাতেন, যতক্ষণ ওই লোক হাত ছাড়িয়ে না নিতেন রাসূল হাত ছাড়তেন না। কেউ যখন রাসূলের দিকে তাকাতেন রাসূল তার দিকে তাকিয়ে থাকতেন। কারো দিকে কখনো আর চোখে এরকম করে তাকাতেন না, সোজা তাকাতেন, ফুল বডি দিয়ে তাকাতেন কারো দিকে। রাহমাতাল লিল আলামিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে বসলেন। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, কোন মহিলা এত বড় সৌভাগ্যবতী যিনি বিশ্বনবীর চাদরের উপরে বসে? কে এই মহিলা? রাসূল বললেন, আমার মায়ের আদর আমার তেমন নসিব হয়নি। যেই মহিলা আমাকে ছোট্টবেলাতে দুধ পান করিয়েছেন, আমার সেই দুধ বা হালিমাতুস সাদিয়া আমাকে দেখতে এসেছে। আমার মায়ের একটু যত্ন আমি নিলাম। মা আমার মাথায় হাত দিয়ে দোয়া করলেন। হালিমাতুস সাদিয়ার চেয়ে সৌভাগ্যবতী আল্লাহর জমিনে আর কেউ বলো বলো তাড়াতাড়ি। আচ্ছা তুমি আচ্ছা ওই ঢাকাতে বাচ্চারা যাবে মাদ্রাসা, ড্রাইভার আসছে, এই জন্য এগুলি ড্রাইভারটা ফোন দিচ্ছে বারবার।
ঢাকাতেও নাকি পানি, সারা দেশে কি শুরু হলো? পানি আর পানি। হ্যাঁ, আল্লাহ আমাদেরকে রহমত দিয়ে ধন্য করে দেন। আরো জোরে বলি আমিন। সালাম, একটু রাস্তার ওই পাশে যেতে বলো বাচ্চাদেরকে, গাড়ি আছে ওখানে দাঁড়া আছে। হ্যাঁ, আলহামদুলিল্লাহ, বলি আলহামদুলিল্লাহ। জ্ঞান বহু কষ্টের মাধ্যমে এসেছে। আল ইলমু ইলমান, ইলম হলো দুই প্রকার। কয় প্রকার? জোরে বলেন। এখন কিছু ভণ্ড বেরিয়েছে, হাদিসের দরকার নাই। কি নাম জানিয়ে দে? আহলে কোরআন। না, আহলে হাদিস, কি নাম দিছে এগুলো? আহলে কোরআন। কেউ যদি বলে হাদিসের দরকার নাই, ও যে কাফের, এতে কোনো সন্দেহ নাই। এই যে আসরের নামাজ 4 রাকাত পড়ছে, এটা শিখেছেন কে? মুহাম্মদ সাল্লাল্লাহু। আল্লাহ বলছেন আকিমুস সালাত, তোমরা নামাজ কায়েম করো। ফজর 2 রাকাত, যোহর 4 রাকাত, আসর 4 রাকাত, মাগরিব 3 রাকাত, এশা 4 রাকাত ফরজ। এগুলো শিখেছেন রাহমাতাল লিল আলামিন। হাদিস ছাড়া এক কদম চলা আমাদের পক্ষে সম্ভব না। কোরআনের ব্যাখ্যা হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুইটাই ওহী, একটা ওহী মাতলু আর একটা গায়রে মাতলু। একটা ওহীর কোনো পরিবর্তন নাই, রাসূলেরও পরিবর্তন করার ক্ষমতা কখনো নাই। যা এসেছে তাই পড়তে হবে, ঠিক না ঠিক? সেটার নাম কি? কোরআন। সেটার নাম কি? যেই সূরা আমরা পড়ি সেটা কাবার ইমামও পড়ে, ঠিক না ঠিক? সেটাই পড়েছেন রাহমাতাল লিল আলামিন। আরেকটা হলো ওহিয়ে গায়রে মাতলু, কথাটা হলো আল্লাহর, ভাষাটা হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলের নিজের ভাষা তিনি প্রয়োগ করেছেন, কিন্তু ভাবটা দিয়েছেন কে? আবার আল্লাহ সূরা নজমের ভিতরে বলছেন, আমার নবী নিজের মন থেকে কখনো কথা বলতেন না। মা ইয়াতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। হি নেভার টকস ফ্রম হিজ পার্সোনাল উইংস। তিনি কখনো মন থেকে কথা বলতেন না। একটা কথাও নিজের মন গড়া বলেন নাই। সব কার কথা? আল্লাহ ওহী করেছেন, তারপরে কথা বলেছেন রাহমাতাল লিল। যেমন বলেছেন, পানি যদি মাছিতে পড়ে, মাছি ডুবিয়ে দাও। বুখারী হাদিস। মাছি কি করবেন? ডুবিয়ে দিবেন। দুধে মাছি পড়লো, কি করবেন? ডুবিয়ে দিয়ে দুধটা খেয়ে ফেলেন। এখন বিজ্ঞান পরীক্ষা করে দেখে, মাছির 2টা ডানা, একটা হলো ডান আর একটা বাম। বাম ডানাতে থাকে রোগ। বামপন্থীদের কাছে থাকে কি? রোগ। এরা রোগী। বাম ডানাতে থাকে রোগ, আর সেই রোগের ওষুধ থাকে কোন ডানায়? ডান ডানা। এটা রাসূল জানেন কেমনে? শিখেছেন কে? কে শিখেছেন? রাসূল বলছেন বুখারী বর্ণনা, লা তানফুক ফিল মা, পানিতে ফু দিও না। এই যে আমরা চা ঠান্ডা করি, এটা হারাম। এটা কি? হারাম। এটা নিষেধ করেছেন রাহমাতাল লিল আলামিন। আজকের ডাক্তাররা দেখে এটা কেন হারাম। ইফ ইউ ব্রিথ ইন দ্য ওয়াটার, আপনি যদি পানিতে ফু দেন, কার্বন ডাইঅক্সাইড পানিতে মিলে এই পানিটা বুকে আটকা পড়ে আপনি মারাও যেতে। এটা 1400 বছর আগে বুঝছেন রাহমাতাল লিল। আবার বলছেন ডান হাতে খাও। ইয়া গোলাম সাম্মিল্লাহ কুল বিয়ামিনিক কুল মিম্মা ইয়ালিক। 4টা কথা বললেন একটা শিশুকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বুখারীর বর্ণনা, হে শিশু, তুমি যখন খাবা বসে খাও। কি করে খাও? বসে খাও। আজকের ডাক্তাররা বলছে দাঁড়িয়ে যারা খায় এদের লিভার এবং কিডনি বাদ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এই জন্য যে সমস্ত দুনিয়ার যে সমস্ত জায়গাতে দাঁড়িয়ে খাওয়ার নিয়ম, বুফে বলে। কি বলে? বুফে। 5 স্টার হোটেলগুলোতে কি থাকে? খাওয়া এরকম দেয়া থাকে, আপনি হাঁটবেন আর লয়া লয়া খাইবেন। এক ঢোক পানিও যদি আপনি দাঁড়িয়ে খান, আপনার কিডনির প্রভাব পড়বে। দাঁড়িয়ে খেতে খেতে দেখা যাবে কিডনি বড় হয়ে গেছে, লিভার বড় হয়ে গেছে। সেজন্য 1400 বছর আগে রাসূল বলছেন কুল মিম্মা ইয়ালিক, তোমার সামনে যেটা সেটা খাও, বসে খাও। সুবহানাল্লাহ। ডান হাত দিয়ে খাও। কোন হাত? ডান হাত দিয়ে। কেন? খাওয়া নালী, পানির নালী ডান হাতে ঘুরানো। ডান হাত দিয়ে যখন খাবেন এই নালীটা মুক্ত থাকবে, এই খাওয়াটা যেতে আর কোনো অসুবিধা নাই। কিন্তু যদি ডান হাত চেপে ধরে বাম হাত দিয়ে খান, বুকে পানি আটকা পড়ে আপনি মারা যেতে পারেন।
সবগুলো বিজ্ঞান এসেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী থেকে। আল্লাহু আকবার। ওমা উতিতুম মিনাল ইলমি ইল্লা কলিলা। অল্প জ্ঞান আল্লাহ আমাদেরকে দিয়েছেন, সেই জ্ঞান সব সময় চাইতে হবে একজনের কাছে, প্রতিদিন একজনের কাছে জ্ঞান চাইতে হবে। সূরা তাহার ভিতরে আল্লাহ সেই কথা বলছেন। কিভাবে জ্ঞান চাইবেন? রব্বি জিদনি, বলেন রব্বি জিদনি ইলমা। কারণ জ্ঞানের একমাত্র মালিক কে? আল্লাহ। ফেরেশতাদেরকে আল্লাহ বললেন, এই ফেরেশতারা, আমি চাচ্ছি একজন মানুষ সৃষ্টি করব। ফেরেশতারা কি বললেন? নাহানু নুসাব্বিহু বিহামদিক ওয়া নুকদ্দিসু লাক ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আমরাই তো আপনার প্রশংসা করি, আপনার পবিত্রতা বর্ণনা করি। এদেরকে বানাবেন না, এরা মারামারি করবে, কাটাকাটি করবে, ঠিক না ঠিক? এদেরকে বানায়েন না। আল্লাহ বলেন, আমি যা জানি তোমরা তা জানো না। ওয়া আল্লামা আদামাল আসমাআ কুল্লাহা। প্রথম জ্ঞান ইলম। ওয়া আল্লামা আদামাল আসমাআ কুল্লাহা। প্রথম ইলমের শিক্ষক কে? জোরে বলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষক কে? আর রহমান আল্লামাল কোরআন। ওয়া আল্লামা আদামাল আসমাআ কুল্লাহা। আদম আলাইহিস সালামকে সব জিনিসের নাম শিক্ষা দিলেন। এই মাইকের নামও তিনি শিখেছেন, এই জন্য তার বংশধররা এটা পেয়েছে। ক্যামেরার নাম তিনি শিখেছেন। কিয়ামত পর্যন্ত যত জিনিস আসবে সব জ্ঞান আদম আলাইহিস সালামকে কে শিক্ষা দিয়েছেন? আল্লাহ শিক্ষা দিয়েছেন। ফেরেশতাদের সামনে পেশ করলেন, আম্বিউনি বিআসমাই হাউলা। এই ফেরেশতারা, এই জিনিসের নাম তোমরা বলো। ফেরেশতারা সিজদায় পড়ে গেলেন। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম। আপনি ছাড়া আমাদের কোনো জ্ঞানের একমাত্র মালিক কে? একমাত্র মালিক আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে মানুষকে শ্রেষ্ঠত্ব দান করলেন। এই জন্য মানুষের ইবাদতের দাম সবচেয়ে বেশি না কম? কেন বেশি? কোন প্রাণী সেজদায়, কোন প্রাণী কিয়াম অবস্থায়, কোন প্রাণী শোয়া অবস্থায়, তিন পজিশনে তিন প্রাণী আল্লাহ তাসবিহ করে। যেমন সাপ, সাপ সব সময় সেজদায় পড়ে থাকে। গরু সব সময় রুকু অবস্থায় থাকে। কুমিরগুলো সব সময় শোয়া অবস্থার মধ্যে তাসবিহ করে। কার? কিন্তু মানুষের গুণ দেখেন, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ রাব্বানা মা খালাকতা হাযা বাতিলা সুবহানাকা ফাকিনা আযাবান নার। সুবহান। লোকেরা বুঝে নেই। একটু বলেন তো আল্লাহু আকবার। আপনারা আছেন আমার সাথে? আছেন? এদিক সেদিক মনোযোগ দিবেন না। কোরআন শরীফ খুব ঠান্ডা, আবার খুব গরম। কোরআন আপনাকে আসামি বানাবে। আপনি আসামি হবেন কোরআনের কারণে। কোরআন বলবে ইত্তাখাযা হাদাল কোরআনা মাহজুরা, সূরা ফুরকান। এরা আমাকে নিয়ে ঠাট্টা করেছে, বিদ্রূপ করেছে। পার্লামেন্টে কোরআন পড়া হতো, সেই পার্লামেন্টে কোরআনের বিরুদ্ধে আইন পাস করা হতো, ঠিক কিনা? কোরআনে পড়ছে হাররামা আলাইকুমুল মাইতা ওয়াদ-দাম ওয়া লাহমুল খিনজির মা উহিল্লা লিগাইরিল্লাহ। তোমাদের জন্য প্রবাহিত রক্ত হারাম করেছি, মরা জিনিস হারাম করেছি, শুকরের গোশত হারাম করেছি, আল্লাহ ছাড়া কারো নামে মানত করাও হারাম করেছি। এখন পীরদের নামে মানত আছে না নাই? মরা পীরদের নামে মানত। অমুক হুজুরের নামে গরু ছাড়ছে, তুইও ভণ্ড, তোর গরুও ভণ্ড। গরুর গায়ে যত পশম, এত গুনাহ তুমি করেছো, এই গরু কিয়ামতে তোমাকে পায়ের তলায় গিয়ে পিষ্ট করবে। কি কঠিন কিয়ামত আসতেছে আমাদের সামনে। কোরআন শরীফ বুঝে পড়বো, রাজি আছি তো? যে কটা সূরা মুখস্থ আছে এটাকে বন্ধু বানাবো, রাজি আছেন তো? রাসূল হেঁটে যাচ্ছেন, দেখে যে একজন সাহাবী রাদিয়াল্লাহু আনহু, একজন আদনা সাহাবীর পায়ের ধুলার সমান কিয়ামত পর্যন্ত সমস্ত উম্মত হতে পারবে না। আর এই লোকেরা সাহাবীদের সমালোচনা করে, থাপ্পড়ায়া গাল দাঁত ফেলে দেয়া দরকার, যে সাহাবীদের নামে সমালোচনা করে, ঠিক না ভাই? একটা হাদিস প্রতি জুমায় ইমামরা পড়ে, মূর্খরা বুঝে না। আল্লাহ আল্লাহ ফি আসহাবি লা তাত্তাখিযুহুম গরাদাম মিন বাদি ফামান আহাব্বাহুম ফাবিহুব্বি আহাব্বাহুম আমান আবগাদাহুম ফাবিবুগদি আবগাদাহুম
খায়রুল কুরুনি কারনি সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম। যতজন হাদিস বেত্তা আছে সবাই বলেছে হাদিসটা সহিহ। হাদিসটা কি সহিহ? ইরহাম আলা উম্মতি ওয়া উম্মতি আবু বকর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, আল্লাহ আমার উম্মতের উপর রহম করেন, আবু বকরের উম্মতের উপর রহম করেন। আমরা আবু বকরের উম্মত। আল্লাহু আকবার। রাসূল বলছেন, ও আবু বকর শুনো, কিয়ামত পর্যন্ত যত মানুষ এসেছে নবীদের নেতা আমি আর সমস্ত মানুষের নেতা তুমি। কিসান কিসান আবু বকরের। আল্লাহ যখন কাহার রূপ ধারণ করবেন আবু বকরের আমল পাল্লা উঠিয়ে দেওয়া হবে, আল্লাহ কাহার রূপ রহমান হয়ে যাবে। কি আমল করতেন আবু বকর? তিনি খলিফাতুল মুসলিমিন। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু প্রতিদিন সালাম ফিরিয়ে একজন কুষ্ঠরোগীর ঘরে যান, গিয়ে দেখেন কে যেন সব ধুয়ে মুছে রোগীকে খাওয়ায়া চলে গেছে। একদিন, দুই দিন, তিন দিন, চতুর্থ দিন ওমর ফারুক রাদিয়াল্লাহু সালাম ফিরানোর সাথে সাথেই তসবিহ না পড়ে ওই মহিলার ঘরে চলে গেলেন। কুষ্ঠরোগীর সারা শরীর পচে গেছে। গিয়ে মহিলাকে খাওয়াবে, এমন সব মহিলা বলছে, তুমি জানো না আমাকে কিভাবে খাওয়াতে হয়? প্রত্যেক দিন যিনি খাওয়ায় একটু অপেক্ষা করো, তিনি আসতেছে। ওমর ফারুক রাদিয়াল্লাহু দাঁড়িয়ে দেখে আবু বকর সিদ্দিক ঢুকছে। কেঁদে ফেললেন ওমর, আগেও হারাতে পারলাম না, এখনো হারাতে পারলাম না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মসজিদে নববীতে, তিরমিজির সহিহ বর্ণনা, আজকে কে নফল নামাজ পড়েছো, তাহাজ্জুদ পড়েছো? আবু বকর হাত তুললেন। আজকে কে জানাজা পড়েছো? তিনি হাত তুললেন। আজকে কে রোগীর সেবা করেছো? তিনি হাত তুললেন। আজকে কে সদকা দিয়েছো? তিনি হাত তুললেন। আজকে কে নফল রোজা করেছো? তিনি হাত তুললেন। রাসূল বললেন, এই কয়টা কাজ যে করবে সে জান্নাতি হয়ে যাবে। রাসূল বলছেন প্রত্যেক মানুষকে তার আমল অনুযায়ী এক এক জান্নাতের দরজা থেকে ডাকা হবে। কারো রোজাটা খুব সুন্দর, তাকে রোজার যে জান্নাত রায়ান সেই গেট থেকে তাকে ডাকা হবে। তার সালাতটা খুব সুন্দর, সালাতের গেট থেকে ডাকা হবে। আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, এমন কি কেউ হবে যাকে প্রত্যেক দরজা থেকে জান্নাতের ডাকা হবে? রাসূল বললেন, হ্যাঁ, আমার উম্মতের মধ্যে এমন একজন আছে। আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন, তিনি কে? বলছে, তিনি আপনি হয়ে যাবেন। কি শান আল্লাহ তাকে দান করেছেন। আল্লাহ আমরা যেন সাহাবায়ে কেরামের পদাঙ্ক অনুসরণ করতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। আল্লাহ আল্লাহ ফি আসহাবি। রাসূল বলছেন, কসমকে, আল্লাহর কসম, আল্লাহর কসম, এই শোনো আমার সাহাবীদের ব্যাপারে, লা তাত্তাখিদুহুম গারদাম মিন বাদি, আমার পরে তারা তোমরা কোন সাহাবীকে সমালোচনার পাত্র বানায় না। ফামান আহাব্বাহুম ফাবিহুব্বি আহাব্বাহুম, যে আমার সাহাবীদেরকে ভালোবাসবে আমি নবীর মহব্বত পুরোটাই তার জন্য থাকবে। আমান আবগাদাহুম ফাবিবুগদি আবগাদাহুম, আর আমার নবীর ঘৃণা, আমার সাহাবীদের ঘৃণা যার অন্তরে থাকবে, আমার ঘৃণা পুরোটাই তার সাথে থাকবে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। খায়রুল কুরুনি কারনি, শ্রেষ্ঠ যুগ সাহাবীদের যুগ। আল্লাহু আকবার। সাহাবীদের যুগের চেয়ে শ্রেষ্ঠ কোনো যুগ নাই। রাসূলের যুগ সর্বশ্রেষ্ঠ যুগ, তারপরে সাহাবীদের যুগ, তারপরে তাবেঈদের যুগ। আমাদের শ্রেষ্ঠ ইমাম আবু হানিফা কি ছিলেন? কথা কয় না, কি ছিলেন? কি ছিলেন? রাসূলের 7 জনের ফতুয়া বোর্ড ছিল। কয়জন? 7 জনের ফতুয়া বোর্ড। ফতুয়া বোর্ডে একজন মহিলা ছিলেন, মহিলার নাম হলো আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা। কিন্তু সেই ফতুয়া বোর্ডের একজনের তেলাওয়াত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনতেন। রাসূল বলতেন, তুমি তেলাওয়াত করো, তোমার তেলাওয়াতের সাথে জিবরাইল আমিনের তেলাওয়াত মিলে যায়। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু আরবা। আবু হানিফা অধিকাংশ মাসলাগুলো নিয়েছেন ইবনে মাসউদের কাছ থেকে। এই জন্যই তিনার শান এত বড়। আল্লাহ আমাদেরকে তার সঠিক অনুসারী হওয়ার তৌফিক দান করুন। আরো চিৎকার করে বলেন আমিন। কিভাবে সাহাবীদের সমালোচনা আপনাদের মুখে আসে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে সাহাবীদেরকে কি ভালোবাসতেন। রাস্তা দিয়ে যাচ্ছেন, একজন সূরা ইখলাস পড়ছেন, কুল হুয়াল্লাহু
আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। একবার পড়ছেন, থেমে থাকছেন, আবার সুন্দর করে পড়ছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে তুমি সূরা ইখলাস পড়ছো, মনে রাখো সূরা ইখলাসের ভালোবাসা তোমাকে জান্নাতে নিয়ে যাবে। জান্নাতে বাড়ি বানাইতে চান? ইনশাআল্লাহ চান? সবাই চান তো? আল্লাহ কবুল করুক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কত প্র্যাকটিক্যাল ছিলেন, কত সুন্দর করে বলতেন। আবু হুরায়রা মসজিদের কোনায় বসে আছেন, রাসূল ডাকলেন, আবু হুরায়রা তাআলে শুনো, কি করছো? তিনি বলছেন জান্নাতে ছোট ছোট গাছ লাগাচ্ছি। রাসূল বললেন শোনো, আসো আমি বড় গাছ লাগায় দিই। আবু হুরায়রা জিজ্ঞেস করলেন কত বড় গাছ? রাসূল বললেন সাল্লাল্লাহু, এত বড় গাছ, ওই গাছের নিচে একটা দ্রুতগামী ঘোড়া 700 বছর দৌড়াবে, ছায়া শেষ হবে না। আরো কিছু বলেন ইয়া রাসূলুল্লাহ, ওই একটা গাছে 70 রকমের ফল হবে, এক এক ফলের ভিতরে 70 রকমের মজা থাকবে। 70 রকমের খাওয়া একসাথে করতে পারবেন? পারবেন? আপনাকে উপদেষ্টাদেরকে দিল তো সিট হয়ে থাকবে। 500 জনেও 70 রকমের খাওয়া একসাথে করতে পারবে না, ঠিক না বেটি? একই রকমের পাউরুটি খায় 3 রকমের, একটু ভাজি করলে কয় ফ্রেঞ্চ ফ্রাই। কি ফ্রাই? ফ্রেঞ্চ ফ্রাই। একটু ভিতরে মাছ টাছ দিলে কয় কি কয় এটারে? না কি জানি কয় নামও, ওই যে কি জানি একটু কয় এটারে, এক একটা একই জিনিস। আলুর 14 রকমের, আবার প্যাকেট করে ভাই এটা হলো চিপস। এটা কি? চিপস। একই জিনিস। ভাতের একটু তেল দিয়া লাইরা রোলে, এটার নাম কি? ফলাউ। আর যদি একটু ডাল দেয় এটার নাম কি? খিচুড়ি। এটার নাম কি? খিচুড়ি। জিনিস একই, যেই লাউ সেই কদু। আর জান্নাতের প্রত্যেকটা ফলের ভিতরে 70 রকমের স্বাদ। সুবহানাল্লাহ। এবার আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বললেন ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ আমি বড় গাছ লাগাতে চাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন বলো সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। স্পষ্ট করে বলবেন। আমাদের লোকদের এত তাড়াহুড়া, স্পষ্ট করে তাসবিহগুলো পড়ে না, সালাম ফিরিয়ে। শোনো 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 শোনো, এত জোরে আঙ্গুল দৌড়ায়। আমি মাঝে মধ্যে বলি বাবা কি কয়? চলতেছে ভিতরে। আর মেয়ে ভিতরে চলতেছে, তোমার ঠোঁটে কি পচা লাগছে নাকি তোমার? রাসূল বলছেন সাল্লাল্লাহু, যারা ঠোঁট নাড়ে আল্লাহ জিকিরে, আল্লাহ নিজে তাদের সাথে থাকে। আপনি ঠোঁট লাড়াবেন, স্পষ্ট করে পড়বেন সুবহানাল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা। নামাজেও সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আযীম, স্পষ্ট অক্ষরে পড়বো। আল্লাহ তৌফিক দান করুন। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন প্রতিদিন যে নতুন কোন জিনিস শিখবে না তার জীবন ধ্বংস হয়ে গেছে। প্রতিদিন একটা হাদিস শিখবেন, প্রতিদিন একটা কোরআনের আয়াত অর্থ শিখবেন। পারবেন তো? ইনশাআল্লাহ। কথা কন না কেন? বাংলাদেশের কোন ইমাম নাই যিনি অন্তত 10টা সূরার অর্থ জানেন না, এরকম একজন ইমামও নাই। আপনি সূরা ফাতিহা পড়ছেন, হুজুরকে বলেন হুজুর আমার এটার অর্থ একটু বলে দেন, রাগ করবে? রাগ করবে? সবচেয়ে অল্প বেতনে চাকরি করে কিন্তু সবসময় খুশি থাকে, ঠিক না বাড়ি? আপনারা খবর নেন তো এই মাদ্রাসার মুহতামিম গত 6 মাসে কোনো বেতন নিছে কিনা? 10 জন টিচার, প্রায় 80 থেকে 90 হাজার টাকা বেতন, সবচেয়ে কম বেতন। সেটাও রেগুলার পায় না, কিন্তু আসলে কি দেখবেন মুখে হাসি, সুন্দর জামা, ঠিক না ঠিক? আর অফিসে যেগুলো ঘুষ খায় মুখে হাসি নাই, জামা দেখলে মনে হয় মেথরের মতো, চেহারা দেখলে মনে হয় জুতা দিয়া পিটায়, সালাম দিলে উত্তর দেয় না। আল কানাতু কানানাতুন নাফস, মনের সন্তুষ্টি বড় সন্তুষ্টি, ঠিক না ঠিক? যার মনে শান্তি আছে তার মতো শান্তি আর কারো
আর যার মনে শান্তি নাই সারা দুনিয়া দিয়েও সে অশান্ত। এত কিছু থাকার পরেও হেলিকপ্টারে ভেগে যেতে হয়। হ্যাঁ, কোথায় গেল? আহা, কত মারা মারছে, হেফাজতের এখনো বহু আলেমের খবর নাই, বহু তালেব এলেমের কোনো খবর এখনো নাই। কত মেরেছো, হিসাব হবে সব। সবচেয়ে নির্যাতিত কার? আলেম। আলেমদের রক্ত, আমাদের সেনা প্রধানদের রক্ত, আমাদের অনেক রাজনৈতিক নেতাদের রক্ত, সব মিলিয়ে এই বিজয় এসেছে। এমনি আসেনি, চূড়ান্ত ভাবে শিশুদের হাতে আল্লাহ এটা তুলে দিলেন। আমরা ইসলামের কাজ করলে আমাদেরকে কি বলা হতো? জঙ্গি আর রাজাকার। আমার জন্ম 68-তে, আমিও রাজাকার। আল্লাহ কয়, বাবু ভাই রাজাকার না? জন্ম কবে? নিরিবিলি মানুষ, কারো ধারেও নাই, পাশেও নাই, ইসলামের সাথে আছে, আলহামদুলিল্লাহ। এখন আল্লাহ কয়, দাঁড়া, 18 কোটির রাজাকার বানাই। তুমি কে? তুমি কে? আমি কে? চেয়েছিলাম, হয়ে গেছি সরকার। এখন রাজাকাররা সরকার হবে। কোরআন শরীফ নিষিদ্ধ ঢাকা মসজিদে করেছে এক বেয়াদব, ওর রুমে আল্লাহ কোরআন তেলাওয়াতের ব্যবস্থা করে দিয়েছে। মাদ্রাসার ছেলেরা ইউনিভার্সিটির বারান্দায় যেতে পারত না, সেখানে সব হাই 20, 420-রা থাকবে। এখন আমাদের ছেলেরা গিয়ে সেখানে কোরআন তেলাওয়াত করে, আলহামদুলিল্লাহ। এটা আমাদের কোরআনের বিজয়, ঠিক না ঠিক? বলি, কেমনে গাদ্দারি করো? করোনা যখন সারা দেশ মরে যাচ্ছে, তখন বিগত সরকার হেফজোখানাগুলো খুলে দিয়েছে, ঠিক না ঠিক? হেফজোখানার কোমলমতিরা পড়া শুরু করেছে, করোনা ভাগা শুরু করেছে, মসজিদগুলো খুলে দিয়েছে, করোনা বিদায় গ্রহণ করেছে। নামাজ আছে যেখানে, করোনা নাই। ওয়ার্ল্ড হেলথ সেন্টার বলছে, ইউ মাস্ট ডু দ্য এভলিউশন। তোমরা উজু করো। কি করো? উজু করো, হাত ধো, মুখ ধো, তাহলে করোনা তোমাদের কাছে আসতে পারবে না। ইসলামে যা আছে সব হলো জ্ঞান। সব কি? জ্ঞান। এই জন্য আপনার সন্তানটাকে মুসলমান বানান, আপনার সন্তানটাকে দিনদার বানান, আপনার মেয়েটাকে দিনদার বানান। আপনার মেয়েটাকে উচ্ছৃঙ্খল পড়াবেন না, আপনার ছেলেটাকে কোরআন ছাড়া অন্য কিছু পড়াবেন না, তাহলে ও আপনাকে পায়ের তলায় দিবে। কোথায় দিবে? সূরা ফুসসিলাতের ভিতরে আল্লাহ বলছেন, ওয়াকালাল্লাযীনা কাফারু রাব্বানা আরিনাল্লাযীনা আযাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। আল্লাহু আকবার। কাফেররা বলবে, ওদেরকে আমাদের কাছে এনে দেন যারা আমাদেরকে কোরআন শিক্ষা দেয় নাই, হাদিস শিক্ষা দেয়নি। কেন এত কষ্ট করে করে কয়েক লক্ষ আলেম নিজেরা দলিত মথিত হয়ে হাজার হাজার ছাত্র বানাচ্ছে, ঠিক না ঠিক? একটাই উদ্দেশ্য, যাতে কিয়ামতে সুন্দর থাকা যায়। আমাদের এই জীবনটা আসল জীবন নয়, আসল জীবন হলো মৃত্যুর পরে, ঠিক না ঠিক? রাসূলকে জিজ্ঞেস করা হলো, সবচেয়ে বড় জ্ঞানী কি? আপনারা বলেন তো, সবচেয়ে বড় জ্ঞানী কে? বলেন, সবচেয়ে বড় জ্ঞানী কি? আল কাইয়িস মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বা'দাল মাউত ওয়াল আজিজ মান ইত্তাবা হাওয়াহু ওয়া তামান্না আলাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, সবচেয়ে বড় জ্ঞানী যে মৃত্যুর পরের জীবনের জন্য চিন্তা করে। মৃত্যুর পরের জীবন, চোখটা বন্ধ হয়ে গেলেই তো জীবন শেষ, ঠিক না ঠিক? আজ মরলে কাল 3 দিন 4 দিন আর কেউ মনেও রাখে না। আল আজিজ মান ইত্তাবা হাওয়াহু, সবচেয়ে অপারগ, সবচেয়ে অকর্মণ্য ওই লোক যে নিজের মন যেটা চায় সে অনুযায়ী কাজ করে আর আশা করে আল্লাহ তারে মাফ করে দিবে। আমরা আল্লাহর কাজটাকে সামনে রাখবো। রাজি আছি তো? রাজি আছি তো? এই প্রতিষ্ঠানের জন্য আমি কিছু ভাইকে চাইব। আমার 10 জন উস্তাদের বেতন নিবে কয়েকজন ভাই। পারবেন? পারবেন? পয়সালাকে আপনাদের মধ্যে সবচেয়ে বড় দেখি। এই কয়জনই যথেষ্ট। কিন্তু এই প্রিন্সিপাল মোহতারাম সাহেব কোথায়? হুজুর একজন বাবা বলেন তো, আপনি মোহতারাম হুজুরের দায়িত্বটা নেবেন। এতিম কয়জন আছে? 18 জন।
একজনের কত খরচ আসে মাসে? 2200। একজন এতিম নিবেন, 1 মাস নেন, দেখি একজন হাত তোলেন তো। হায় হায়, এখানে পয়সালা কম না? মগাই চৌধুরী সাহেব আমার আত্মীয় ছিলেন, আমার ছোট ভাইয়ের খালু শ্বশুর। হ্যাঁ, মধুইলের মগাই চৌধুরী আমাকে একটু আগে বললে ওনার ছেলে এখন ডিসি, কয়েক হাজার বিঘা জমির মালিক। ওরে ঘাড়ে ধরে আইনা পয়সা বাইর করতে। আপনারা দিবেন ইনশাআল্লাহ, আমি দাবি রেখে যাব আপনাদের কাছে। আমি আরেকবার আসবো যদি আল্লাহ আমাকে সুযোগ দেয়। আমার প্রোগ্রাম চাপাইতে, কালকে বগুড়ায় প্রোগ্রাম করেছি, রাত 2টার সময় এরা ফোন দিয়েছেন যে একটা আয়োজন করেছি, হাবিব ভাই আসার কথা, জোনায়েদ আল হাবিব, কোনো কারণে তিনি আসতে পারছেন না। অনেকগুলো প্রোগ্রাম ছিল ওনাদের, খালেদ সাইফুল্লাহ, তারপর আরও কয়েকজনের। আমি হ্যাঁ, আফম খালেদ সাহেবের। তো আমার এক ভাইকে যদি আমি সাহায্য করি, আমাকে সাহায্য করবেন কে? নামের দরকার নাই, এই কাগজের 2 পয়সা মূল্য নাই, ঠিক না ভাই? আসল মূল্য হলো আমার ইখলাসের। মূল্য কিসের? ইখলাসের। তো আসলাম, আলহামদুলিল্লাহ, আপনাদের সাথে হলো চেনা, হলো দেখা, নয়ন জলে রইবে লেখা, দুর্বিরহে ডাকে কে কা বরসায়, ফাগুনের স্বপন ভোলো ভোলো দাও, যাওয়ার সময় হলো দাও। কোন কবি? কোন কবি? জাতীয় কবি, কি নাম? নজরুল ইসলাম। আমি 18 জন ভাইকে চাইব, 18 জন। আপনি এতিমের দায়িত্ব নেন, আপনার দায়িত্ব নেবেন কে? রাসূল বলছেন কাফুল ইয়াতিম হাতাইনি ফিল জান্নাহ, যারা এতিমের দায়িত্ব নেয় ওরা এইভাবে আমার সাথে বেহেশতে থাকবে। এইভাবে আঙ্গুল দিয়ে দেখালেন। একজন সাহাবী বলছেন, ইয়া রাসূল, আমার চোখে পানি আসে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এতিমের মাথায় হাত বুলাও, পিতামাতার দোয়া নাও, আল্লাহ তোমার মন নরম করে দিবেন। সুবহানাল্লাহ। আপনারা একজনও হাত তুলবেন না? এতজনের মধ্যে একজন সাহস করে হাত তোলেন, উদ্বোধন করেন একজন। মাশাআল্লাহ, আল্লাহ আমার ভাইকে কবুল করুন। একজন মিঠুন ভাই, আল্লাহ একজন এতিমের দায়িত্ব নিয়েছে, আল্লাহ তুমি তার দায়িত্ব নিয়ে নাও। জোরে বলেন আমিন। আপনারা আর একটু উঠান দেখি। আমার বাবু ভাইকে আমি স্টকে রেখেছি। বাবু ভাইয়ের শরীরটা যত বড়, কলিজাটাও তত বড়, আলহামদুলিল্লাহ। আমাদের এই মাদ্রাসার 10 জন টিচার, কত বড় বড় প্রতিষ্ঠান আমাদের সরকাররা চালায়, পয়সা দেয়, কোনো লাভ নাই, কিন্তু এগুলোতে লাভ, এগুলোতে কোনো পয়সা নাই। স্কুল, প্রাইমারি স্কুলে কোনো লেখাপড়া আছে? কথা বল না কেন? আছে কোনো লেখাপড়া? কিচ্ছু নাই। অথচ বেতন কত একজন টিচারের? 30,000, 35,000, 40,000। আর এখানে ছাত্র ভর্তি, জ্ঞান আছে, কিন্তু সরকারের কোনো অনুদান নেই। আমরা চাইও না তোমাদের অনুদান। এই পর্যন্ত একটা সরকারও আসে নেই যারা কোরআনকে ভালোবাসে, ঠিক না ঠিক? সবগুলো এসেছে নিজের স্বার্থ উদ্ধারের জন্য। জনগণই আমাদের জন্য আলহামদুলিল্লাহ আসল আমাদের বরকতের জায়গা। ছেলেরা যাবে, যাও ঢুকো, তোমরা ঢুকো, যা পারেন বেশি করে দিবেন। আর আমি চাচ্ছি আরো 10 জন ভাই চাচ্ছি, মিনিমাম 10টা এতিমের দায়িত্ব নেবেন। আছে যে সামর্থ্যমান আছেন, যদি না দেন 10 গুণ ক্ষতি হবে। এখান থেকে যাবেন, শীত হয়ে পড়ে থাকবেন বিছনায়, সে সময় তারেক মনোয়ারকে গালিগালাজ করবেন না। আমি কখনো কোনো ওই যে দানের অনুষ্ঠানও যাই না যেগুলোতে কালেকশন হয়, কিন্তু এসে যখন দেখি বিপদে প্রতিষ্ঠান, তখন দায়িত্ব ঘাড়ে নেই। এটা আমাদের দায়িত্ব, আমাদের উপর ফরজ দায়িত্ব এটা। এই এতিমরা যদি বদদুয়া দেয়, আপনারা আশেপাশে ভালো থাকতে পারবেন না। আর এতিমরা যদি দোয়া দেয়, আল্লাহ আপনাদেরকে বরকত দিয়ে ধন্য করে দিবেন। আল্লাহ তৌফিক দান করে। আপনাদের যাদের ধান আছে, ধান দেওয়ার চিন্তা করেন যে একটা এতিমের সারা বছর যে কয় মন ধান লাগে আমি তাকে দিয়ে দেবো ইনশাআল্লাহ। একটু নিয়ত করেন ভাইয়েরা। আর 2-1টা হাত দেখি আমি। রুহুল আমিন, যোগাযোগ করে পরে, আমাদের সময় আসতেছে ইনশাআল্লাহ, টেনশন করেন না। আমরা আজলা ভরে টাকা দিয়ে যাব। প্রতিষ্ঠানগুলো আমরাই চালাবো, আমরা আলেমেরাই চালাতাম পৃথিবীর প্রতিষ্ঠান। ইংরেজ কুকুরেরা আমাদেরকে ভিক্ষার থলি ধরিয়ে দিয়ে গেছে। একটা মাদ্রাসাও গরিব ছিল না।
সব মাদ্রাসার সম্পত্তি ইংরেজ বেনিরা ছিনিয়ে নিয়ে রাষ্ট্রকে দান করে দিয়েছে। একটা মাদ্রাসাও গরিব ছিল না। আলেমরা কোনোদিন এটা না, আলেমরা এটা, আলেমরা কি এটা, কিন্তু আপনারা এটা করেছেন। আলেমদেরকে জেলখানায় ভরে গুম করে ছোট্ট রফিককে পিটায়া ছাল উঠিয়ে দিয়েছে, উলঙ্গ করেছে আলেমে দিনকে। প্রত্যেক জিনিসের বিচার করবেন কে? কে করবেন? আল্লাহ করবেন। আপনারা এই ভাইদের দায়িত্ব নেবেন ইনশাআল্লাহ। আমি তো এত স্বল্প পরিসর আমার বাড়িতেও হয় না কখনো, আলহামদুলিল্লাহ। আমি লোক চাই না, আমি চাই হৃদয়। অল্প কিছু মানুষের কাছে কোরআন বলে গেলাম, আল্লাহ এটাকে প্রচার করে দিবেন, আলহামদুলিল্লাহ। আপনাদের দায়িত্ব নেন। আমি খুব দয়ার সাথে আদর করে আপনাদেরকে দায়িত্ব দিয়ে যাচ্ছি। আপনারা ইনশাআল্লাহ দায়িত্ব নেন। এতিমখানাটা যেন জীর্ণ শীর্ণ না থাকে। এটা যখন সতেজ থাকবে, এতিমরা সতেজ হয়ে উঠবে, রহমত নাজিল করবেন কে? আল্লাহ রহমত নাজিল করবেন। বাবু ভাই, আমি অনুরোধ করব আপনি টিচারদের একটা ব্যবস্থা করবেন ইনশাআল্লাহ। বাবু ভাই করবেন। বাবু ভাই নিজে একটা প্রতিষ্ঠান চালান, রানীনগর, একদম শহরের পাশেই প্রতিষ্ঠানটি। সব কিছু তিনিই দেন, আলহামদুলিল্লাহ। ছেলেরাও বড় হয়েছে। তিনার ব্যয় ছিলেন অনেক বড় মনের মানুষ, বগুড়ার খুব পয়সাওয়ালা মানুষ। উনি থাকলে, উনি আসলে একটা মাদ্রাসার পয়সা উনি দিয়ে যেতে পারতেন। জয়নাল হাজি কোনোদিন ব্যাংকে রাখেন না। কয়েকশো বাড়ি তার বগুড়াতে, কয়েকশো বাড়ি। ব্যাংকে কখনো টাকা রাখতেন, সেভিংস অ্যাকাউন্ট ছিল না, বা সেগুলো রোলিং করতেন। মরে গেছে, আল্লাহ তাকে জান্নাত নসিব করুন। আমি বলবো বাবু ভাই, আপনি ওনার সাথে যোগাযোগ করে আমার এই প্রতিষ্ঠানটা উঠুক। এটা দাওরা পর্যন্ত হবে, আপনার চান তো? এখান থেকে আল্লামা মামুন বের হবে, ঠিক না ঠিক? এখান থেকে হাসান জামিল বের হবে, ঠিক না ঠিক? এখান থেকে বের হবে আমাদের প্রিয় শেখুল হাদিস আল্লামা, আমাদের হাটহাজারী মাদ্রাসার মুতামিম, কি নাম? আল্লামা শফি আহমদ গফরাহুল্লাহ। আল্লাহ তার কবরকে জান্নাতুল ফেরদাউস বানিয়ে দেন। বড় বড় পৃথিবী বিখ্যাত আলেম এখান থেকে বের হওয়া সম্ভব। আপনারা ইনশাআল্লাহ দানের হাত বাড়িয়ে দিবেন। আমি আপনাদের কাছে দায়িত্ব দিয়ে ছুটে যাচ্ছি। আমি সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। হ্যাঁ, হাইবের ব্যাপারে আমি বলেছি, হাইবের ব্যাপারে বলেছি। রাষ্ট্রীয় প্রোগ্রাম মানে ডক্টর ইউনূস সাহেব আলেমদেরকে একটু ডেকেছেন, কিছু সিলেক্টিভ আলেমকে। আমিও আছি, কিন্তু আমি বলছি ইউনূস ভাই, আমি পরে শেয়ার করে নেব, আপনি আপনারটা চালান। জনগণের হক আগে, জনগণের হক আগে। হয়তো জুনায়েদ ভাই ছুটতে পারেননি, কারণ জুনায়েদ ভাইয়ের সিনিয়র যারা আছেন তারা বলছে আপনাকে থাকতেই হবে। আপনারা জানেন তিনি তো হেফাজতের ঢাকা মহানগরের দায়িত্বে ছিলেন। অনেক বড় বড় দায়িত্ব জুনায়েদ ভাই পালন করেছেন। আল্লাহ তাকে আরও বড় করে দিন, বলেন আমিন। তারপরে আরও যারা আছেন, এনারা আছেন আজকে সেখানে, ওনাদের থাকতেই হবে। তো এই জন্য ওনারা সেখানে আছেন, আরও বড় পরিসরে যাতে ইসলাম নিয়ে কাজ করা যায়, সেজন্য তিনারা এই প্রোগ্রামটায় আসতে পারেননি। আপনারা মনে কষ্ট নেবেন না। 21 তারিখে সান্তাহার আসবেন ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করুক আমাদেরকে যাওয়া। যে কোনো হক্কানি আলেমের অনুষ্ঠানে আমরা যাব, রাজি আছি তো? রাজি আছেন তো? আলেমরা যারা কোরআন পড়ে, জুনায়েদ আল হাবিব, তারপরে আমার অত্যন্ত স্নেহের আদরের হলো আরিফ বিন হাবিব, অত্যন্ত আদর করি আমি তাকে, খুব সুন্দর। এদেরকে আপনারা নিয়ে আসবেন, এদের আসরে আপনারা থাকবেন। আল্লাহ যেন আমাদেরকে সহি জ্ঞান অর্জন করার তৌফিক দান করেন। আর এতিমখানার সাথে থাকবেন, মাদ্রাসার সাথে থাকবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘর হলো মাদ্রাসা, আর আল্লাহর ঘর কোথায়? আল্লাহর ঘর মসজিদ। রাসূলের ঘরে না গেলে আল্লাহর ঘরও কবুল হবে না। আল্লাহকে পাইতে হলে মাধ্যম কি? মুহাম্মদ সাল্লাল্লাহু ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। রাসূল বলেন আমাকে ভালোবাসো, অনুসরণ করো, আল্লাহ তোমাকে ভালোবাসবেন। আল্লাহ আমাদের, আল্লাহুম্মা আমিন। লা ইলাহা ইল্লা হুয়াল হালিম সুবহান রাব্বিল আরশিল আযীম। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। শিমুলিয়া দারুস সুন্নাহ কওমি মাদ্রাসা এতিমখানার উদ্যোগে আয়োজিত ইসলামী মহাসম্মেলনে বসে হাজার নরনারী আপনার কাছে ভিক্ষার হাত তুলেছি। আসরের
শেষে মাগরিবের আগে এই সময় দোয়া কবুলের সময় আমাদের সবার হাতগুলোকে আপনি কবুল করে নেন, আমাদের নামাজগুলো আপনি কবুল করে নেন। আল্লাহ, এখানে জুনায়েদ আল হাবিব ভাই আসার কথা ছিল, তার হায়াতকে আপনি দারাজ করে দেন। আমরা আমাদের প্রিয় আল্লামা, আমাদের প্রিয় আজকে এই প্রোগ্রামের রৌনক বক্স মেহমান ফিরোজ আহমদ হুজুরকে পেয়েছি, তার হায়াতকে তুমি দারাজ করে দাও। আল্লাহ, এখানে আমরা পেয়েছি আল্লামা রেজওয়ানুল্লাহ সাহেবকে, তার হায়াতকে তুমি দারাজ করে দাও। মাওলানা আবু রাইহান, মাওলানা ওলিউল্লাহর হায়াতকে তুমি দারাজ করো। আমাদের আজকের প্রধান অতিথি তৌফিকুল ইসলাম বাবু ভাইকে তুমি কবুল করে নাও। বাবুল ভাইয়ের ছেলে মেয়েদেরকে তুমি কবুল করো। আল্লাহ, এই মাদ্রাসার 18টা ইতিমকে তোমার হাতে সুপর্দ করে গেলাম। যারা এই টিমদের দায়িত্ব নিবে, তুমি আল্লাহ নিজে তাদের দায়িত্ব গ্রহণ করে নিও। যতজন ভাই বোন হাত তুলেছেন সবার জীবনের গুনাহগুলো মাফ করে দাও। এই এতিমখানা সহ যত এতিমখানা, হেফজখানা, কওমি মাদ্রাসা, হেফজখানা আছে সবগুলোকে তুমি কবুল করে নাও। দেশের সব বিপদ মুসিবত তুমি দূর করে দাও। দেশটাকে কোরআন দিয়ে চালানোর তৌফিক আমাদেরকে দান করো। আল্লাহ রাব্বুল আলামিন, জানি না কার জীবনের শেষ মুনাজাত এই মুনাজাত, শাহাদাতের মওত আমাদের নসিব করে দিও। মৃত্যু যখন দুয়ারে আসবে জবানে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।